ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এলেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। থাকলেন রাত পর্যন্ত। গোসাবা বিধানসভার মসজিদ বাটি এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে আসেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্ধ্যার সময় তারা এলাকায় আসেন। রাত্রি 8:30 পর্যন্ত ঘর ছাড়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন। আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের সঙ্গে। গোপাল, রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম একদিকে যেমনটা এসেছে, ইতিমধ্যেই কিন্তু তারা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বললেন। যেমনটা জানতে পারা যাচ্ছে, এই ভোট পরবর্তী হিংসা আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেই কিন্তু তাদের এই আলাপ আলোচনা। কি জানতে পারছো? ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এলেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। থাকলেন রাত পর্যন্ত। মূলত গোসাবা বিধানসভার মসজিদ বাটি এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এসে তাদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, এবার গোসাবায় মসজিদ বাটি এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কি জানতে পারছো? দেখো বিষয় তোমাকে বলে রাখি, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা এসেছে রাজ্যে, তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল দক্ষিণ 24 পরগনা এলাকার যারা তৃণমূল দ্বারা তারা অত্যাচারিত হয়েছে, ঘর ভেঙেছে, মার খেয়েছে, বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে কিংবা কোনো শরণার্থী শিবিরে রয়েছে, তাদের সঙ্গে কথা, তাদের আইনি সহায়তা দেওয়া বা তারা কি করে বাড়ি ফিরবে সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলা। সেই মতো তুমি জানো, তবে তারা সকালেই গিয়েছিল আমতলা এলাকায়, সেখান থেকে বিক্ষোভের মুখে পড়ে তারা ফিরে আসে। তারপরে তারা বারাইপুর এলাকায় আসে। তবে বারাইপুরে কিন্তু তাদের শিডিউল কোনো টাইম ছিল না বা নির্দিষ্ট দিন ঘোষণা ছিল না যে তারা আসবে। তারা কিন্তু সেখানে চলে যায়। সেখান থেকে কিন্তু তারা গোসাবা সহ বিভিন্ন এলাকায় যায়। সন্ধ্যার মধ্যেও তারা কিন্তু সেখানে যায়, গিয়ে বিভিন্ন 18টির বিজেপি কর্মীর বাড়িতে যায়। তুমি জানবে গোসাবার পঞ্চায়েত সদস্য যে বিজেপি ছিল, সে কিন্তু এখনো পর্যন্ত সেই শরণার্থী শিবিরে রয়েছে, যেটা বিজেপির তৈরি করা শরণার্থী শিবির। সেই শিবিরে এখনো রয়েছে। তার বাড়ি, তার ছোট বাচ্চা রয়েছে, একটি 1.5 বছরের বাচ্চা। তার সঙ্গে সে দেখা করতে পারছে না। সে কিন্তু পায়ে ধরে কান্নাটাও শুরু করে। ওই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম রয়েছে অগ্নিমিত্রা পল আর এর সম্পর্কে, কিন্তু সেই কথা চিন্তা করে তিনি রাত্রিতে গোসাবায় যান। গোসাবায় গিয়ে 8টি বাড়িতে ঢোকেন, তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু কথা বললে কি হবে? কথা বললে তো আর কোনো কাজ হবে না। কথা বলে তাদেরকে বলে তবে আইনি সহায়তা দেবে। তবে আইন কবে সহায়তা পাবে, কবে বাড়ি ফিরবে, সামনে চাষ রয়েছে, বাড়ি ঘর নষ্ট হচ্ছে, এমতো পরিস্থিতিতে শিবির যারা বাড়ির সমর্থকরা আছে তারা কিন্তু উদ্বিগ্ন। তারা চাইছে যে দলটা করে তারা মার খেলো, যে দল করার জন্য তারা ঘর ছাড়া হলো, যে দল করার জন্য তাদের বাড়ির সমস্ত কিছু গেল, ঘর বাড়ি মানুষকে এক ঘরে করেছে, তারা অন্তত তাদের জন্য এমন কিছু করুক। তারা যেহেতু কেন্দ্র সরকার, তারা কিছু করুক, তাদের বাড়িতে পৌঁছাবার ব্যবস্থাটুকু করুক। সেটা কিন্তু এখনো করতে সম্মত হলো, শুধু প্রতিশ্রুতি মিলেছে। এখন দেখার বিষয় কবে তাদেরকে বাড়ি ফেরানো যায়। দিশা। একদমই, ধন্যবাদ গোপাল। এদিকে ভোট পরবর্তী হিংসা আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এলেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যেমনটা জানতে পারা যাচ্ছে যে মূলত ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে তারা কথা বলেন। গোসাবা বিধানসভার মসজিদ বাটি এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে আসেন তারা। কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্ধ্যার সময় তারা এলাকায় আসেন। রাত 8:30 পর্যন্ত ঘর ছাড়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন। আক্রান্তদের পাশে থাকারও বার্তা দেন। 2021 হাইকোর্ট নির্দেশ করেছিল মমতা ব্যানার্জিকে, সরকারকে, ওই সময় একটা পোর্টাল খুলে দিয়েছে। কাউকে থানাতে এফআইআর করার ক্ষমতা তখনও ছিল না। এবারেও সেই নাটকটি উনি শুরু করে দিয়েছেন। আর এবার ওনার বাড়িতে ভাঙচুর তো করা হয়েছে, করার পরে বলে গিয়েছে 21 তারিখ সেন্ট্রাল ফোর্স চলে গেলে তারপর পুরো গ্রাম তোমার বাড়িঘর জ্বালিয়ে দেব বলছে মহিলা। এই হচ্ছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ। আর পুরো দুনিয়াতে উনি সংবিধান নিয়ে ঘুরেন, আর এখানে ওনার জায়গাতে মহিলাদের সম্মান নেই। এসসি মহিলাদের সঙ্গে রেপ হয়, অ্যাট্রোসিটি অ্যাক্ট নেই, মহিলাদের সম্মান নেই। একটা মহিলা মুখ্যমন্ত্রী, ওনার লজ্জা থাকা দরকার। রবিশঙ্কর বাবু তো তখন থেকে বলছেন ওনার লজ্জা তো রবিশঙ্কর বাবু, আমি বলি কি উনি নির্লজ্জ হয়ে গেছেন। বারবার কিভাবে মহিলার উপর অত্যাচার চালাবো। আর সমস্ত যতগুলি মহিলাকে আমি
যেখানে গিয়েছে জিজ্ঞাসা করেছে মিডিয়ার বন্ধুরা যে আপনাকে কে মেরেছে, 70 বছর মহিলাকে জিজ্ঞাসা করেছে আপনাকে কোনো মহিলারা মেরেছে, না সব জেন্টসরা মেরেছে। আরে জেন্টসরা হাত কিভাবে লাগায় মহিলাদের উপরে রাজ্যের মধ্যে, মহিলা মুখ্যমন্ত্রী থাকতে? ওনার তো জলে ডুবে মরা দরকার মমতা ব্যানার্জি।